জিজ্ঞেস করতে চাই যে তো দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন, যদি একটু বলতেন যে এটা জানুক সবাই। পিস্তল হাতে ওপেন কিলার ঘটছে প্রকাশ্য রাস্তায়, বাধা দেওয়ার কেউ নেই। এই আমাদের বাংলাদেশ। আমরা একটা ব্যারিস্টার এটি করতে আপনার অনেক কষ্ট হয়েছে। তারা মিথ্যুক ঢোকাবাজ, তাদের আমি জুতা মারি, মিথ্যুক প্রতারক। ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়া সেই ব্যক্তিরা সত্যি কি ধরা পড়েছেন, নাকি এর মধ্যে কোনো মূল কাহিনী ছাড়া অন্য কিছু তথ্য আমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশের এই ইউটিউব জগতে ব্যারিস্টার সুমনকে প্রতিনিয়তই হত্যা করা হচ্ছে, প্রতিনিয়তই তাকে হুমকি দেওয়া হচ্ছে। এই সমস্ত ভিডিওগুলো আমরা প্রতিনিয়তই পেয়ে যাচ্ছি। আজকে ব্যারিস্টার সুমন নিজে মুখে বলেছেন যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে তারই এলাকার খুব একটা কাছের নেতা উনি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন। কি বললেন যে ব্যারিস্টার সুমনের দোষ একটাই, তাকে হুমকি দেওয়ার মূল কারণ একটাই যে সে অন্যায়ের প্রতিবাদ করছে। এদিকে সেফাতুল্লাহ সেফুদা বলেছেন যে ব্যারিস্টার সুমন ভালো মানুষ, ভালো ছেলে, সে অন্যায়ের প্রতিবাদ করছে, এজন্য মানুষ তার পিছে লেগেছে। কিছু প্যাট চাটারা আছে, পা চাটারা আছে, তারা ব্যারিস্টার সুমনকে দেখতে পারছে না। এই সূত্রগুলা এবং এই হেডলাইনগুলোর সূত্র ধরে আজকে আপনাদের সম্পর্কে কিছু কথা উত্থাপন করতে যাচ্ছি। তাহলে এ সব কিছু বিবেচনা করে ব্যারিস্টার সুমনকে দেওয়া হুমকির যে ব্যক্তি ছিল সে কি সত্যিই ধরা পড়েছে, নাকি এটা বানোয়াট কোনো আসল রহস্য? চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছ থেকে কিছু। আমাদের ওসি মহোদয়কে, যেহেতু আমি এমপি, দেশের প্রশাসন এর পদক্ষেপ দিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে। প্রতিটা খারাপ ঘটনার জন্য আমাকে আমার নখদর্পণে থাকতে হয়। আমি মনে করি যে যেহেতু আমি মানুষের নেতা হয়েছি, সুতরাং আমার মানুষের সুখে দুঃখে থাকা লাগবে। আমি ওসি মহোদয়কে ফোন দিছি, বলছি যে এসপি মহোদয়কে ফোন দিয়ে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব সে উদ্ঘাটন করা লাগবে। যে আজকে সকাল 5:40 সম্ভবত এই ওসি মহোদয় আমার মেসেজ দিয়ে জানাইছেন যে এই হত্যাকাণ্ডের যিনি প্রধান আসামি তাকে তারা ধরতে পারছেন, এবং আজকে এর পরবর্তীতে সবকিছু উদ্ঘাটন হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ওসি মহোদয়, এসপি মহোদয়কে, যে এত কষ্ট করে আমাদের এলাকায় তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, এই যে কাজ করতেছেন, এটা একটা বিরাট। এমপি হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার ওসি সাহেবকে আমি যা জিজ্ঞেস করতে চাই যে তো দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন, যদি একটু বলতেন যে এটা জানুক। স্যার, আসলে ঘটনা সংঘটিত হওয়ার পরেই তো আমরা যখন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টোটাল টিম, আমরা থানার টোটাল টিম, আসলে যে কোনো ঘটনায় আমরা যদি সবাই একই ফ্রেমে যদি কাজ না করি, কোনো জিনিস সাফল্য আসে। আমাদের মাননীয় ডিআইজি স্যার, এসপি স্যার এবং আপনার স্যার, আপনাদের সবার নির্দেশনা মোতাবেক স্যার, আমরা প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা সোর্সের মাধ্যমে আমরা এই প্রধান যে ঘাতক, বয়স আমরা দিচ্ছি না, খুব একই হবে, তাকে আমরা গ্রেপ্তার করে সক্ষম হই এবং তার ঘটনায় সম্পূর্ণ সে মোটামুটি আমাদের কাছে যে তথ্য দিচ্ছেন এবং সত্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে 3টি অস্ত্র আমরা উদ্ধার করতে পারছেন। আপনারা মোটামুটি 12 ঘন্টার মধ্যে তো মোটামুটি 12 ঘন্টার ভিতরে আমরা। আপনি বলতে চান যে সবাই আমরা পরিবারের মতো কাজ করলে এগুলা বেশি সহজ হয় তুলে দেখতে। আমার ডলারের শুনেন, রাজনৈতিকভাবে খুব বেশি প্রভাব না দিলে সাধারণত কোনো অপরাধ পুলিশ পারে না, এরকম কোনো জিনিস নাই। আমার একটা বিশ্বাস যে এইবার আমার এলাকা থেকে আমি বুঝতেছি যে তারা চাইলে অনেক কিছু পারেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি সিলেটের আমাদের মাননীয় ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, হবিগঞ্জের এসপি মহোদয় আমাদের আক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ওসি হিল্লুল রায়, উনি অত্যন্ত ভালো কাজ করতেছেন, এবং আমরা যদি একটু উৎসাহ দিই উনাদেরকে, ওনারা অনেক ভালো কাজ করতে পারেন। আমি কিন্তু এমপি হয়ে অনেক বড় অফিসার কিছু হই নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি একজন খাদেম, সবাইকে নিয়ে আমার কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আপনি দেখেন, ডিপার্টমেন্টের পুলিশ বলেন বা যে কোনো প্রশাসনের লোক কোনো অন্যায় করলে যেভাবে আমরা কথা বলি,
উনারা যখন ভালো কাজ করেন তাও আমাদের কথা বলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর আমি আমার মাধবপুর সোনারঘাটের মানুষকে একটা কথা বলতে চাই, প্লিজ কোনো ধরনের অন্যায় করবেন না, কিছু সময় দেন, আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা চালু করতে চাই। আবার মাদকের ব্যাপারেও আরেকটা কথা বলতে চাই, মাদক থেকে বেরোয় আসতে হবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করতেছেন, আপনারা বিকল্প পেশায় চলে যান প্লিজ। সমাজটা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনে আমরা যে কথাটি ধারণা করছি, যে কথাটা বুঝতে পারছি যে আসামি ধরা পড়েছে, কিন্তু সে কোন আসামি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। কেননা ভিডিওর প্রথম অংশেই আপনারা একজন কিলারকে দেখেছেন, সে পিস্তল নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে। এই কি সেই কিলার, নাকি এটা অন্য কোনো জায়গার থেকে কালেক্ট করে আপনাদেরকে দেখানো হচ্ছে বোঝার স্বার্থে? কেননা ব্যারিস্টার সুমন নিজে মুখে ওসি সাহেবের কাছে উনি বলছেন যে সেই আসামিগুলোকে 12 ঘন্টার মধ্যে আপনারা ধরে ফেলেছেন। এটা কতটুকু যুক্তিগত আছে এর মাঝখানে, যা এই মূল কথাটার ব্যাখ্যা এবং ব্যারিস্টার সুমন যে কথাটি বলেছে ওসি সাহেবের সামনে, এই কথাটার মূল ব্যাখ্যা আপনাদেরকে পেতে ভিডিওর শেষ অংশে চলে যেতে হবে, তাহলে বুঝতে পারবেন। কেননা এর অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আছে। কেনই বা ব্যারিস্টার সুমন নিজে মুখে বলছেন যে সেই কিলাররা, সেই হুমকিদাতা ধরা পড়েছেন, তাদেরকে পুলিশ ধরে ফেলেছেন। আসলে এটা কতটুকু যুক্তিগতা যে এই মানুষ যাকে হুমকি দিয়েছিল পুলিশরা তাকে ধরে ফেলেছে? তার আগে চলুন তার প্রাণপ্রিয় সেই কর্মীর কিছু কথা আমরা শুনে আসি এবং শেফুদার কিছু। আমি আমার পরিবার নিয়ে এই জায়গায় আসছি, আমার পুরা পরিবার এই জায়গায় নিয়ে আসছি। আমি বক্তব্য দেওয়ার আগে 2 মিনিট আমার বড় মেয়ে এবং আমার মা আপনাদেরকে 2টা কথা বলতে চান, অনুমতি দিলে আমি দিতে পারি আপনাদের। আমি আমার মেয়ে রামিসা, সে নিউ ইয়র্কে থাকে, আমি তারে আপনাদের সে 2টা কথা বলা তোমার যেভাবে ভালো লাগে বড়। আসসালামু আলাইকুম, আমি রামিসা, ব্যারিস্টার সুমনের মেয়ে। আজকে আমি স্টেজে আসছি আমার বাবার জন্য এই 7 তারিখে যে ভোট দিতে। আমার বাবা রাত দিন এই কাজ করে এগুলো সবার জন্য, আপনারা সবার জন্য। এই আজকে 7 তারিখ আমার বাবার একটা চান্স দিবা আর এই যে ভোট দিতে। আসসালামু আলাইকুম। সোনারঘাটবাসী, এখন আপনাদের আমাদের মধ্যে যিনি বক্তব্য নিয়ে আসবেন, এই যুব সমাজের অহংকার, আমাদের সুমনের গর্ভধারিণী মা এবং আমাদের যুব সমাজের মা, আমাদের সুমনের আম্মা, গর্বিত মা সুমনের আম্মা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মানুষের কাছে আমার এই অনুরোধ, আমার ছেলেরা আপনারা অনুরোধ করি যে আপনারা 7 তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগে আল্লাহ আপনার কাছে আহ্বান করে দিলাম আমার ছেলেরা। সংগ্রামে সোনারঘাটবাসী, এখন আমাদের মধ্যে যে বক্তব্য নিয়ে আসবেন, তারুণ্যের অহংকার, যুব সমাজের মাধ্যমে আগামী দিনের সোনারঘাটের মাধবপুরের যে নেতা হবেন, সেই ব্যক্তিত্ব সোনারঘাট ও মাধবপুরের যে প্রতিনিধিত্ব করবেন, সেই নয়নের মণি সৈয়দ সাইদুল হক সুমন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু।
আমি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, জন্ম আমার সোনারঘাটের পীরের বাজার। আমি কেজি স্কুল এবং উলুখান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি আমার প্রাথমিক বিদ্যালয় শেষ করে বাবু দক্ষিণাচরণের দেয়া স্কুল থেকে আমি এসএসসি পাস করে ঢাকা কলেজে পড়াশোনা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, লন্ডন থেকে ভারতীয় করে আমি বাংলাদেশে অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট হিসাবে কার্যত আছি। শুনেন, আমি আপনাদেরকে আজকে আমার এমপি নির্বাচন করার কোনো কথা ছিল না। আমার নসিবে আমার নিয়ে এসে নির্বাচনের জন্য জননেত্রী শেখ হাসিনা যদি স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ না দিতেন, তাহলে আমি কোনোদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহী হইয়া জীবনও নির্বাচন করতাম না। আর আমি যদি নির্বাচন না করতাম, তাহলে আজকে সোনারঘাটের ভোটারদের, মাধবপুরের ভোটারদের কোনো দাম থাকতো না। দর্শক, ইতিমধ্যে আপনারা শেফুদার কথা শুনেছেন এবং সেই প্রাণপ্রিয় কর্মীর কথা শুনেছেন। দুইজনের কথা শুনে এবং ব্যারিস্টার সুমনের কথা শুনে আপনারা কি প্রশ্ন তৈরি করেছেন নিজের মনের মধ্যে, যা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ব্যারিস্টার সুমন যে কথাটি বলেছে যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আসলে মূলত যে ভিডিওটাকে আমরা অ্যারেস্ট করা বলে চালিয়ে দিচ্ছি, এই ভিডিওটা আজকাল নয়, আজ থেকে 2 বছর আগের না, অর্থাৎ আজ থেকে 2 থেকে 1 বছর আগের এই ভিডিওটাকে আমরা চালিয়ে দিচ্ছি। কিন্তু কেন এ ধরনের ভিডিও আমরা প্রকাশ করছি? যা আমরা শুধু স্বার্থের জন্য, তাই না? তবে